আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের শিরোনাম হচ্ছে দেশ, দুনিয়া, দিন, আখেরাত এবং সমাজ কোন পথে আর আমরা আছি কোন মতে। হাদিস কোরআনের ব্যাকগ্রাউন্ড থেকে যে বাস্তবতা অতি সুস্পষ্ট, প্রতিভাত, পরিস্ফুটিত এবং বাস্তবের আয়নায় যেটা টলটলায়মান, ঝলঝলায়মান, আজকে সেগুলো একদিকে, আর আমাদের অন্ধত্ব, আমাদের গাঁটছাড়ামি, আমাদের সমাজের হটকারিতা অপরদিকে। তো যেটা বোঝা যায় এর থেকে সুস্পষ্ট হবে যে দাজ্জালের ফিতনা থেকে যেই জাতি বাঁচতে পারবে না, সেখানে আমাদের এই জাতি হলো সবার অগ্রণী। অথচ এদের বাড়ি তেহরানেও না, ইস্পাহানেও না, এরা ফার্সি ভাষাভাষীও না, এরা ফার্সি ভাষাকে তত ভালোবাসে না, আরবি ভাষাকেই ভালোবাসে। এই জায়গাতে হলো দাজ্জাল যে জিনিসটা, এটার আসল বিষয়টা ফুটে ওঠে। দাজ্জাল মানেই হলো প্রতারণা, দাজ্জাল মানেই হলো আমরা যাকে বলি ভণ্ডামি। বাহ্যতা থাকবে একটা আর আভ্যন্তরীণ থাকবে আরেকটা। শেখ আবদুল্লাহ আল কুসাই রাহিমাহুল্লাহ মারা গেছেন, অনেক বড় একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন আলিমে দ্বীন। তিনি বলেছিলেন যে খোমেনি যেদিন ক্ষমতা পেয়েছে সেদিন হাসানুল বান্না মিশর থেকে এবং নেটওয়ার্ক করে এদিকে পাকিস্তানের যারা জামাত ইসলামের এই সমস্ত নেতৃত্ব যারা দিচ্ছে, মৌলানা মওদুদী সহ এদেরকে নিয়ে তারা সাধুবাদ জানানোর জন্য সেখানে গিয়েছিল। প্রথমেই বুঝতে পারেন যে এদের নারীর সম্পর্ক কিভাবে, তারা আর এদেরকে চিনবে কিভাবে, তারা এদেরকে সাধুবাদ দেওয়া এটাই জানিয়েছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে যেই মন্তব্য করলে কাফির হয়ে যায় এবং ওই মন্তব্যের কারণে যে কাফির হয় বলে কারো সন্দেহ থাকলে সেও কাফির হয়ে যায়, এগুলো তারা আর দেখবে কোন দিন, তাদের সেই দেখার কোনো সুযোগ এবং ফুরসত নাই। শেখুল ইসলাম খোলাসা করেছেন, এমনকি দুররে মুখতারের মধ্যে, ফতোয়া হিন্দিয়ার মধ্যে সেটা খোলাসা করেছেন হানাফি ফুকাহারা, যে আবু বকর সিদ্দিক এবং ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কাফির বলা নয়, অভিসম্পাত করা নয়, তাদের খেলাফতকে যে স্বীকার করে। একটা মত আছে এরা বেদাতি, আরেকটা মত আছে কাফির, ওর রাজিহ কুফরুহুম, এবং সেখানে শক্তিশালী মত হানাফি ফুকাহারা ফতোয়া হিন্দিয়ার মধ্যে তারা বলেছেন যে এরা কাফির হয়ে যাবে। সেই জায়গায় যারা গালি না দিলে তাদের ভাত হজম হয় না, অভিশাপ না করলে যাদের কালিমা পড়া হয় না, যাদের আজান হয় না, যাদের স্লোগান হয় না, যাদের একটা অস্ত্র তারা বলতেছে তারা ইসলামী শক্তি হয়ে কুফরি শক্তির মোকাবেলায় তারা ছুড়ে মারছে, সেই অস্ত্রটা আলীর নাম না হলে, হাসানের নাম না হলে, হুসাইনের নাম না হলে, ফাতিমার নাম না হলে তাদের সেটা ক্ষেপণাস্ত্রটা নিক্ষেপণ করা হয় না, তাদের এই অবস্থা কি হবে, তাদের পরিস্থিতি কি হবে আপনারা জানেন। এবং তারিখ সনসহ আপনারা দেখতে পাচ্ছেন 1948, 1956, 1967 এবং 1973, এটা খুব সম্ভব হবে 1969। অত যাই হোক, এই 4টা বারে আরব রাষ্ট্রগুলো যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তখন যেই রাষ্ট্রটি তাদের সঙ্গ দেয় নাই, তাদের বিরুদ্ধে ছিল। এমনকি ভিতরে 90% যুদ্ধে অস্ত্র পরিচালনা করার জন্য ইসরায়েলকে তেল যোগান দিয়েছে, তার নাম হলো ইরান। এগুলো কি মিথ্যা ইতিহাস? এগুলো তাদের সেই কিতাব থেকে আপনারা বই থেকে সেগুলো বের করেন, তাদের বই থেকে দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ দ্য শাহ, পৃষ্ঠা 262 এবং 270। ঠিক তদ্রূপ এখানে এই হেরিটস পত্রিকায় 8 মে 2007 সেখানেও সেটা এসেছে যে এই কাজগুলো যেগুলো আপনাদেরকে একটু আগে বললাম। 100 জন রাষ্ট্রকে সৌদি সরকার জমা করলো সেই আপনার ফিলিস্তিনিদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য। এখানে তারা নাই, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য পর্যন্ত তাদের অনুপস্থিতি যেখানে চোখের সামনে প্রকাশ পায়, এরপর আমাদের লোকজন কিভাবে এই পরিমাণ অন্ধ হয়ে থাকে আমার সেটা বুঝে আসে না। আক্রমণ চালাচ্ছে আজকে চতুর্থবারের মতো অথবা পঞ্চমবারের মতো জর্জ ডব্লিউ বুশ বাপ, এরপরে ছেলে, তারপরে বারাক ওবামা, এরপর ট্রাম্প। এই চতুর্থবারের মতো তারা যখন চাইছিল, প্রথমবার ওরা আফগানিস্তানকে দিয়ে, এটা হলো তাদের কমপ্লিকেটেড, এটা হলো গ্যাং, সেটা বোঝা মুশকিল। আফগানিস্তানকে তারা সেখানে কি করেছে, ওই শিয়ালের মুখে মুরগি দিয়ে নিজের জান বাঁচাইছে। দ্বিতীয়বারে যখন বুশ এর ছেলে
এটা চাইছে, তখন তারা ইরাককে ওর মুখে ছেড়ে দিয়ে তারা তাদের যান বাঁচাইছে। তৃতীয়বার যখন বারাক ওবামা চাইছে, তখন আপনার ইয়েমেন এবং সিরিয়াকে সেখানে তাদের মুখে দিয়ে তারা তাদের যান বাঁচাইছে। এটাকে বলা হয় ট্যাক্স অথবা মুক্তিপণ অথবা নিজেদের ভিক্ষা দেয় না ফকির তাড়াই। তাহলে তাদের হয় যান বাঁচানো, আর না তাদের সাথে মিতালি, তাদের সাথে যুক্ত হওয়া। যেমন আপনারা চারটা যুদ্ধের মধ্যে দেখেছেন যে তাদের সাথে তারা 90% তেল দিয়ে যুক্ত ছিল, এমনকি আর অন্যান্য কাজেও তারা সেই কূটনৈতিক এই সমস্ত গোপন সূত্রে তারা যুক্ত ছিল। এবং আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন সিরিয়ার মুসলমানরা হাজারি করে কেঁদে কেঁদে বলতেছে, ইরাকের মুসলমানরা বলতেছে আমাদের ধ্বংসলীলার মূল কারণ হলো ইরান। আর ইরানের দালাল ফিলিস্তিনের মধ্যে আপনার হামাস এর ব্যাপারে তারা বলতেছে ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা, নির্যাতিত নিষ্পেষিত মা বোনেরা, শিশুরা চিৎকার করে বলতেছে যে আমাদেরকে ধ্বংস করার মূলে সবচেয়ে বড় কাজ করেছে হামাস। আর হামাসের নারীর সম্পর্ক কার সাথে, কারা তাকে টাকা দিয়ে সেটা করেছিল, আর 2024 সেখান থেকে পিছা টানা করেছে। এগুলো আপনাদের চোখের সামনে ইতিহাস। আজকে আমি ওইগুলো অত বেশি বলতে যাব না, তারপরেও যে কথাগুলো একেবারে না বললেই নয়, সেটা হলেই যে আল্লাহ আকবার, একটা তথ্য বলবো, বলার পরে হাদিস থেকে একটা ব্যাকগ্রাউন্ড বলবো, সেটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ আকবার। এবং আপনারা শান্ত হবেন, পরিতৃপ্ত হবেন যে হকের পক্ষে আপনি আসেন না নাই। একদিকে 2 বছর পূর্বে সৌদি কিন্তু পেট্রোডলারের চুক্তি ভঙ্গ করে দিয়েছে, এটা কিন্তু তারা পৃথিবীর কাউকে জানায়নি। 2 বছর থেকে ও হলো ক্ষুধার্ত, উন্মাদ, ওরা সবাই, ট্রাম্প এবং তার আগে যে কেউ থাকে যদি, তাইলে ওরা মোট কথা আমেরিকারা, হোয়াইট হাউসরা, তারা হাহাকার করতেছে 2 বছর পর্যন্ত পেট্রোডলার তারা খাইতে পায় না, এটা বাতিল করা হয়ে গেছে। এদিকে চীনের পেট্রো ইউজিয়ান, এটার উত্থান ঘটেছে। এটার কারণে এরা হলো ট্রাম্প একেবারে ড্রাম হয়ে আছে, উন্মাদ হয়ে আছে। এবং এবার বুঝতে পারেন যে সৌদিরা তাদের সাথে এটা তোষামত করে নেই, এটা হল ভিক্ষা দেয় না ফকির তাড়াই, সারা পৃথিবীর গোদামাস্তানকে এটা হলো তাদেরকে তোষামত করে তারা তাদের মুখে এটা ঢেলে দিয়েছিল। আল্লাহ আকবার। যুগের মুখে চুন ঢাললে মরে যায়, আবার যারা অর্থলোভী এদের মুখে অর্থ রাখলে ওরা চুপ হয়ে যায়। এইভাবে করে সব জিনিস যে আমরা সমর্থন করছি তা না, কিছু আছে যে তারা অশালীনভাবে করেছে। কাতারের এরা আমাদের ছোট কিশোরী নিয়ে এদেরকে দিয়ে তাদের চুল খুলে যে নৃত্য করেছে, এটা সম্পূর্ণভাবে আমরা বলবো নেককারজনক। তারা যদি বা বলতে চাচ্ছে যে এরা ছোট হলেও এর সামনে আমাদের ছোট কচি কাঁচা এদেরকে পেশ করা, এটা সম্পূর্ণ কষ্টদায়ক। এটা আমরা যতটুকু কষ্ট পেয়েছি হয়তো বা আপনারাও কষ্ট পান নাই, অথচ এখন তো ইমানদার হয়ে গেছেন আপনারা। আর আমরা আপনাদেরকে তারা হাকিকত বলতেছি, হাকিকত চুপ নেই রহ সিকতি, বানাওট কি উসুলোं पे খুশবু নেই आ सकती কাগজ কি ফোলো সে। আমরা আপনাদেরকে এই তথ্যগুলো বলা, এটা এমনি বলতে পারি না, এটা এমনি শূন্য থেকে আসে না, এটা খালি ময়দান থেকে, এটা মরুভূমি থেকে আসে না, এটা আপনার ওই সমস্ত নির্জলা আর আপনার যে কোনো জায়গা থেকে আসে না। এখানে কিছু সামান থাকে, সেই সমস্ত অনুভূতি থেকে সেগুলো আসে, কিন্তু আমাদের জনগণ সেগুলো বুঝতেই রাজি না। তো যাই হোক, এই জন্য এটাকে তারা থামানোর জন্য এই কাজ করেছিল। এবং বাস্তবে আপনারা দেখলেন কতদিন ব্যবধানে এটা প্রকাশ হয়ে গেছে যে এখন তার টার্গেট, আর তাকে ঠেকানোর জন্য ইরানের টার্গেট হবে মিডল ইস্ট। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাই দিলেন, আর তাদের যে পলিসি এটাও আল্লাহ দেখাই দিলেন। কিন্তু যাদের চোখ থাকার পরেও তারা অন্ধ, তারা তো সেটা বুঝতে পারে না। ইরান পেশ করেছে ওদেরকে, আর এখানে সে নিজে আক্রমণ চালিয়েছে। আর আপনাদেরকে বলতেছে সে ওদের বাহিনীতে আক্রমণ করতেছে, অথচ আক্রমণ করেছে আপনার সকল শোধনাগারে, তেল শোধনাগারে এবং পেট্রোল পাম্প প্লান্ট সেগুলোতে। এবং ওইদিকে হুরমুজ থামিয়ে দিয়ে, হুরমুজ তার বাপের মালিকানা নয়, এখানেও কিন্তু ওদের খেলা ছিল, 2 পক্ষেরই খেলা। এটা তার খেলা, যা তুমি বন্ধ করো, এরপরে আমি এখানে এই করবো, আমি সেই করবো, এরপরে একটা মিটিং ডাকবো, পাকিস্তানকে মাঝখানে ঢুকাবো, আর এরপরে এটা হলে বলবো সেটা হলে বলবো এটা। সব হলো চুরি হালি, এক চুরি বিয়ে করে আরেক চুরির শালি। আল্লাহ তুমি আমাদেরকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করে। এখন আপনাদেরকে আমি যেটা বলবো হাদিস থেকে শোনেন। একদল বলতেছে মধ্যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করা, এমনকি এটাকে কেন্দ্র করে সৌদি আরবের সিলেবাসকে আঘাত থামছে, মিডিল ইস্টের সিলেবাসকে আঘাত থেনে বলতেছে এরা একটা মানে অকেজো জাতি তৈরি করতেছে। আউযু বিল্লাহ। যাদের সিলেবাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সবার আগে শীর্ষে থাকে, সর্বাগ্রে থাকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রায়োরিটি থাকে। ফিকহ চর্চা করা হলে ফিকহুল মুকারান, আপনার ওই কম্পারেটিভ ফিকহ থাকে। তাদের শিক্ষাঙ্গন নিয়ে, তাদের সেই সিলেবাস নিয়ে যদি কেউ মন্তব্য করে, তাহলে সে যে গণ্ডমূর্খ, এতে কোনো সন্দেহ নেই। তারপরে এই সিলেবাসগুলি কার আলোচনা করেছেন, সারা পৃথিবীর মধ্যে সেরা অন্তর্দৃষ্টি সম্পন্ন আলিম যেমন, ঠিক তদ্রূপ ইমানে আমলে তেমন, আকিদা বিশ্বাসের মধ্যে ঠিক তদ্রূপ, আল্লাহু আকবার জ্ঞানে গুণে, জ্ঞান গরিমায় এবং ফিকহের মধ্যে তারা তেমন পরাঙ্গম। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস, ফকিহুল উম্মাহ মুহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন, মুহাদ্দিস কবির, জামানার বুখারী আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ, এই সমস্ত আলিমদের সিলেবাসের উপর তুমি কটাক্ষ করো।
হ্যাঁ, তুমি কি শত বৎসর পর্যন্ত গবেষণা করে তাদের ইলমের কিয়দাংশ আজ করতে পারবা যে তারা কত বড় আলিম ছিলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আজকে সেই জঙ্গলায় থেকে মংলার চিন্তা করে আজকে সেই আফ্রিকার জঙ্গলে থেকে গুহার ভিতর থেকে মাথা তুলি আজকে বলতেছে যে এদেরকে চোখ দেখাবে। তুমি কি অন্ধকে পুষ্টমী দেখাতে চাচ্ছ? তুমি কোন অন্ধকারে আসো এটা কি জানো? এখন পরে তোমার অনুমান পর্যন্ত নাই, তুমি মন্তব্য করতে 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 শেষ পর্যন্ত চলে গেলে যে মধ্যে ইউনিভার্সিটির স্কলাররা তোমার মতো করে ব্যাককালের মতো বেওকুফের মতো করে বাতিলদের সাথে সেমি দাজ্জালদের সাথে সঙ্গ না দেওয়া এবং তৌহিদবাদীদের সাথে থাকাটা এবং যাদের সেই কূটনৈতিক কৌশলগুলোর গভীর পর্যন্ত তুমি পৌঁছতে পারো নাই, তোমার মতো যারা আছে তোমার পথের মতের 100 বছর পর্যন্ত এরা দুনিয়াতে বাসলে এই চিন্তা চেতনা নিয়ে পৌঁছতে পারবে না, সেখানে তুমি মন্তব্য করতেছো। তুমি যে কত বড় কপাল পোড়া, কত বড় হতভাগা, কত বড় তুমি চোখ তাকিতে অন্ধ, তুমি তোমার অনুমান করো। আর রাত্রে ঘুম না গিয়ে শেষ রাতে উঠে আল্লাহর কাছে ওই সানার কথা বলে, সানা কি আছে মুসলিম ফিল্মটা কি জানো? তোমাকে কোন তোমার পণ্ডিতরা জানিয়েছে যে ওখানে রাত্রে উঠে বলতে হবে আল্লাহুম্মা রব্বা জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা তাহকুম বাইনা ইবাদিকা ফিমা কানু ফি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফিহি মিনাল হক বিইذنিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। যদি তোমার জ্ঞান গরিমা না থাকে, বুদ্ধি বিবেক না থাকে, তোমার যদি সামান্যতম যোগ্যতা না থাকে, ইসলাম সম্পর্কে তোমার এক কানাকড়ি পরিমাণ বুদ্ধি না থাকে, আর এরপরে তুমি হকের ধূম্রজাল দেখো, বাতিল এসে ধোঁয়াশা সৃষ্টি করেছে, তাইলে তুমি রাত্রে ঘুম থেকে উঠে তোমার প্রত্যুত্থানের মাধ্যমে বিছানা থেকে উঠে তুমি তাহাজ্জুদ কেন পড়ো না? এবং তার সালাতে প্রথম দোয়া এটা কেন পড়ো না? এটা কেন মুখস্থ করে নাই? তোমার গুরুরা কেন তোমাকে এই ইলমটা পর্যন্ত দেয় নাই? তাহলে তুমি কিভাবে মনে করতে পারো যে তোমার মধ্যে হক আছে? তুমি কিভাবে ইরানের মতো এত বড় ঘাতক, এত বড় পাক্কা একটা মুনাফিক দেশ এবং মাজুসিয়া অগ্নিপূজক দেশ, আব্দুল ইবনে সাবা ইহুদির প্রজন্ম, এবং চোখের সামনে চোখে অঙ্গুলি দিয়ে তারা প্রমাণ করলো তারা সবসময় ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রক্ত ঝরানোতে, রক্তের সাইলাব বইয়ে দিয়ে দেওয়াতে তারা হলো অগ্রণী, আর না হলে অন্যদের সাথে। কোনদিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঙ্গ দিয়ে মানে আসল ইসলামের জন্য তাদের এক তিল পরিমাণ দরদ তারা দেখাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবো না যতদিন পর্যন্ত তারা তাদের এই বাতিল দ্বীনের উপরে থাকবে। তারা ঘোষণা করতেছে যে আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আরব এবং ইসলাম, সবচেয়ে বড় টার্গেট মক্কা এবং মদিনা। এগুলোকে উৎখাত করে সেখানে তারা নজফের কাবা কায়েম করবে, কিবলা কায়েম করবে, এবং আরবের সবকিছুকে ইতিহাস ঐতিহ্যকে ভূত পৃষ্ঠ থেকে মুছে দিয়ে তারা সেই অগ্নিপূজকদের ভাষা আরবি এর পরিবর্তে ফার্সিকে তারা সেখানে প্রতিষ্ঠিত করবে। আর তুমি এখন পর্যন্ত তাদের সঙ্গে যে আকীদার উপর মানুষ মারা গেলে তার জন্য লানতের দোয়া করতে হয়। বর্তমান গ্র্যান্ড মুফতি আমরা যে যাদের ছত্রছায়া ইলম শিখেছি, শোনো তাদের ইলমের প্রখরতা কি পরিমাণ। যা সালেহ ওসাইমি মসজিদ নববীর শিক্ষক, তিনি বলেছেন 50 বছরের কোন একটা ফতোয়াকে শেখ সালেহ ফৌজান দ্বিতীয়বার তাকে রিপিট করতে হয় নাই। এত পরিপক্ক একজন আলিমে দ্বীন। কিন্তু শিয়াদের পক্ষে তার ফতোয়া, শিয়াদের ব্যাপারে কি ছিল জানো? প্রথমে তিনি বলতেন যে শিয়াদের স্কলার যেগুলো সব কাফির, এবং শেষে তিনি তার দার্সের মধ্যে, আমার বন্ধু যিনি তার নিজ কানে শুনেছে, তিনি ঢালাভাবে বলেছেন যেগুলো সব কাফির। আর শেখ আব্দুল্লাহ বিন জিবরিন রাহিমাহুল্লাহ, যার সম্পর্কে বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে আপনি মারা গেলে কাকে জিজ্ঞাসা করবো, ইনি কিন্তু সবার আগে নাম নিয়েছেন আব্দুল্লাহ। আমি তখন বুঝতে পারি নাই কোন আব্দুল্লাহ বুঝিয়েছেন, আমার চিন্তাতেই আসে নাই যে মোহাম্মদ বিন সালেহ উসাইমিনের নাম বাদ গেল, এখানে আসতে পরে আসছে, কিন্তু সিরিয়ালে প্রথমে সালেহ ফৌজানের নামও আসে নাই, সিরিয়ালে প্রথমে আসছে আব্দুল্লাহ, এই নাম বলে শেষ হয়ে গেছেন। এরপরে দেখলাম বড় বড় আলিমদের মধ্যে একজন আছেন আব্দুল্লাহ, যিনি হলেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন জিবরিন, আল্লাহু আকবার রাহিমাহুল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল শিয়ারা কি ইসলাম থেকে বের হয়েছে কি বের হয় নাই, এরা কি মুরতাদ ধর্মান্তরী? উনি বলেছেন এরা কোন দিন ইসলামে প্রবেশ করলো যে আমি বলবো যে এরা এই দিন বের হয়েছে। আল্লাহু আকবার। এদেরকে বলা হয় আলিমে দ্বীন। এরা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের উত্তরসূরি, যারা বলতেন হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে লাইলাতুল কদরে শপথ করে আল্লাহর নামে বলতে পারবো মাসআলা এটা সঠিক না এটা বেঠিক। আল্লাহু আকবার। সেটার নাম হলো ইলম। ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না কুল্লু মিন ইনদি রাব্বিনা। আল্লাহু আকবার। এই সমস্ত আলিমদের ছত্রছায়া যারা ইলম শিখে মদিনা ইউনিভার্সিটিতে, ইমাম সৌদ ইউনিভার্সিটিতে, কিং সৌদ ইউনিভার্সিটিতে, এখন আল কাসিম ইউনিভার্সিটি বের হয়েছে, আল্লাহু আকবার, আবহাদ ইউনিভার্সিটি এটাও উদ্ধার হয়েছে, আবিষ্কৃত হয়েছে, মানে আমাদের ছেলেদেরকে সেখানে নেওয়া হচ্ছে। তারপরে আপনার মাজমা ইউনিভার্সিটি নেওয়া হচ্ছে। এখানে যে সমস্ত স্কলাররা লেখাপড়া করে, তোমার দেশের যে স্কলারদের আস্তিনের মধ্যে তুমি নিজেকে বেঁধে রেখেছো, এদেরকে 50 বছর কালিমার অর্থ শিখাবে, এখন পর্যন্ত তাদের হয়তো আয়ত্ত হবে না। কালিমার অর্থ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। 7টি শর্ত হলো ইলমুন ইয়াকিনুন ইখলাসুন ওয়া সিদকুকা মা মাহাব্বাতিন ওয়া ইনকিয়াদিন ওয়াল কবুলিলহা ওয়া জিদা থামিনুহা ওয়াল কুফরানু বিমা সিওয়াল ইলাহি ক্বাদ উলিহা। এটা জিজ্ঞাসা করো তোমার দেশের যারা 50 বছর বুখারী শরীফ পড়ায় তারা কি এটা জানে কিনা?
কালিমার অর্থ জানে কিনা, তারপরে মর্ম জানে কিনা, তার রুকুন কয়টা জানে কিনা, তার শর্ত কয়টা জানে কিনা, ইসলাম ভঙ্গকারী প্রধান দশটা সেটা জানে কিনা, এটা যদি না জানে তাহলে সে স্কলারই না, সে মসজিদে ইমামতি করার যোগ্য না। খুতবা দেওয়া তো তার 50 বছরে বাকি আছে এখন পর্যন্ত। ইলম শিখো নাই, তোমাদের আলিমরা পর্যন্ত জাহিলে মুরাক্কাব এই সমাজে। আর তুমি এখানে একজন ডাক্তার শুনেছি, সে বলেছে যে সৌদি আরবের সিলেবাস, এমনকি একসাথে মিডল ইস্টকে কেন্দ্র করে বলেছে এগুলো বলে কর্মান্য, এগুলো বলে এইরকম আপনার এই জগা খিচুড়ি অপদার্থকে তৈরি করে। এরা এমন স্কলার তৈরি করেছে যারা বাংলাদেশে ডবল টাইটেল দিয়ে এবং সেখানে স্ট্যান্ড করে তারা এখানে এসে বলেছে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যে আমরা কালিমার অর্থ শিখেছি। আর তুমি কত বড় গুস্তাখ, কত বড় বেয়াদব, কত বড় নিমক হারাম, কত বড় অন্ধ এবং কত বড় গুমরাহ যে তুমি এদের ব্যাপারে অঙ্গুলের তুলনায় তুমি জবান দরাজ করেছো। তুমি কাফির হয়ে মারা যাবা না মুনাফিক হয়ে মারা যাবা, তোমার এরানিদের সাথে হাসর হবে, এই খোমেনি খামিনের সাথে এটার কোনো মানে এটা বলা যাবে না যে হবে না, বরং তুমি তওবা না করলে এদের সাথে তোমার হাসর হবে, এদের সাথে তোমার হাসর হবে। এবং এদের অনেকে আহলে হাদিস করে জন্ম, এরা আজন্মা, এরা আহলে হাদিসের কলঙ্ক। এদের পরিচিতি কেটে দিতে হবে। কালকে বলেছিলাম ওদেরকে জবানবন্দি দিতে হবে, ওরা কি সেই শিয়া মতবাদ থেকে তওবাকারী কিনা, এবং সেখান থেকে যে তাদের প্রভাবে আরো যারা স্কলার যেগুলো প্রভাবিত হয়েছিল, এর মধ্যে প্রধান হলো মওদুদী, শিয়াদের এজেন্ট পাক ভারত উপমহাদেশে এই মনোয়ার মওদুদী। তার ইমান আকীদা থেকে, তার এই অধর্ম থেকে তারা কি তওবা করেছে কি করে নেই, তা না হলে এদের ইমান নিয়ে সন্দেহ করতে হবে। কেননা সাহাবায়ে কেরামদের সম্পর্কে যারা কটূক্তি করে তাদের সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এরা তো কাফির, এদের কুফরি সম্পর্কে কেউ সন্দেহ করলে সেও কাফির। আল্লাহু আকবার। তাইলে বাংলাদেশেই প্রচুর পরিমাণে কাফির পাওয়া যাবে, শুধুমাত্র ইরানের। এবং শেষ পর্যন্ত সে এটাও বলছে কটাক্ষ করে যে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে তারা এতটুকু শিখেছে যে শিয়াদেরকে কাফির বলা। হ্যাঁ শিখেছে, কিভাবে শিখেছে? দেওবন্দি আলিমরা ওদেরকে কিন্তু কাফির জানে, কিন্তু তোমাদের মন মগজের মধ্যে এদের কুফরি সম্পর্কে ঢুকিয়ে দেওয়ার জন্য যেই পরিমাণ ইলমের প্রখরতা, প্রাঙ্গমতা এই দেশের ইউনিভার্সিটিগুলোতে যারা লেখাপড়া করেছে শিখেছে, ওদের শিক্ষকরা পর্যন্ত শিখে নেয়। ওদের ডজন যুজন ডক্টরেট টাইটেলদারীদের পর্যন্ত ওই পরিমাণ পরিপক্কতা নাই। সৌদি আরবে যারা লেখাপড়া করেছে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই হুনর, সেই গুণ, সেই যোগ্যতা, সেই মেধা এবং সেই ইলমের প্রখরতা এবং গভীরতা, ব্যাপকতা মহান রব্বুল আলামিন দান করেছে। তুমি চুনুপুটি, তুমি সেই 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 তেলাপোকা, তুমি তোমার ইমান দেখো, তোমার কালিমা পড়া ঠিক করো এবং মক্তবে আবার ভর্তি হও। আজকে আপনাদের সামনে মূলত হাদিস বলতে চাচ্ছিলাম। বুখারী শরীফের 2543, মুসলিম শরীফের 2525। আল্লাহ নবী সাহেব বলছেন আল্লাহু আকবার, এবং এর একটা ভূমিকা আছে। আবু হুরায়রা বললেন মাযিলতু উহিব্বু বানি তামিম। এই দেখো বানি তামিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আবার বানি তামিম হলো শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর বংশধর। আল্লাহ নবী সাহাবী বলছেন আমি তাদেরকে মহব্বত করতে থাকলাম মুনযু সামি'তু সালাহ, আমি যখন তিনটি কথা নবীর মুখ থেকে শুনলাম। সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফীহিম, আমি তাদের ব্যাপারে বলতে শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে হুম আসাদ্দু উম্মতি আলা দাজ্জাল, এই বনি তামিমের উপরে সবচেয়ে কঠিন শত্রুতা এবং সবচেয়ে কঠিনভাবে তাদের উপরে আঘাত হানার মানুষ হবে বনু তামিম। আল্লাহু আকবার। তারা হলো রিয়াদের ওনাইজা এবং এই জায়গায়। এবং এটা না জানলে তুমি ওই যে সমস্ত শত্রুরা প্রপাগান্ডা করছে যে নাজ থেকে শয়তানের শিং উঠবে, ওই নাজ হলো ইরাকের। আর এখানকার যেটা হচ্ছে এটা হলো দাজ্জালের সবচেয়ে বড় প্রতিরোধকারী। আল্লাহু আকবার। আলিমগণ বলছেন এটা কারণ হলো লাহুম তামাসসুকুন বিল ঈমান, এরা ঈমানে অটল, ওয়া আযীমাতুন কাওয়িয়াতুন আলা সাবাত, এই অটলতার উপরে আবার দৃঢ় প্রত্যয়ী তারা। ফায়াকুনুনা আশাদ্দা খিসামান ওয়া আদাওয়াতান, তারা হবে খুব রূঢ় শক্তিশালী ওই দাজ্জাল এবং দাজ্জালি শক্তির মোকাবেলায়। এখন যেটা চলতেছে সেমি দাজ্জালি শক্তি, খামেনি শক্তির মোকাবেলায়, এই ফিতনার মোকাবেলায় বনি তামিমের লোকজন হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একেবারে শক্তিশালী। ইবনে হুবায়রা বলছেন ফাহাদা ইয়াদুল্লু আলা শাজাআতিহিম ওয়া সাবাত। ইবনু হুবায়রা বলছেন এটা হলো তাদের প্রমাণ হলো আলা শাজাআতিহিম ওয়া সাবাতি ঈমানিহিম, তাদের সৎসাহসিকতা এবং ঈমানের দৃঢ়তার প্রমাণ। ফি আখিরিজ জামান, কোন সময় শেষ জামানার দিকে, ইনদা তাজালজুলি ঈমানিন নাস, মানুষের ঈমান যখন একেবারে নড়বড়ে হয়ে যাবে। এবার কি বোঝা গেল? এটা শুধু দাজ্জালের উদ্দেশ্য নয়, সেমি দাজ্জালের সময়ও আজকে আমাদের বড় সংখ্যক এই শিয়া ভক্ত যেখানে হয়ে গেছে এবং শিয়া অনুরক্ত হয়ে গেছে, শিয়া প্রেমী হয়ে গেছে, এবং ওদের কুম্ভীরাস্ত্র দেখে যারা মুনাফিকদের
কথায় তারা বিশ্বাস করতেছে, খাঁটি সলিড ইমানদার যারা এই দিক থেকেও সাব্যস্ত হলো। এবং একটু পরে দেখবেন যে তারা কি পরিমাণ দানশীল এবং দানবীর। আজকেও সৌদি সরকার কতটুকু মুসলিম মিল্লাতকে পালতেছে, পুষতেছে কত দেশকে, অথচ এরপরেও আমাদের নিমক হারাম যেই পাতে খায় সেই পাতেই তারা বাথরুম সারে। এই জাতি এখন পর্যন্ত তাদের টনক পর্যন্ত নড়ছে না। এদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো তোমার আসমা হোসনার ওসিলা দিয়ে দোয়া করছি। আল্লাহু আকবার। আল ইফসাহ আন মাআনি সিহা 7ম খণ্ডের 506 পৃষ্ঠা এটা বলেছেন শেখ ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বুখারী ভুবন বিখ্যাত কিতাবে এই 2 হাদিসের ব্যাখ্যা তিনি বলেছেন। বাসুহুম শাদীদ বলেছেন যে বাতিল এবং বাতিলপন্থী দাজ্জালি শক্তির মোকাবেলায় বনি তামিমের লোকজনের পাকড়াও, এদের আঘাত, এদের আক্রমণ, এদের প্রতিবাদ এটা হবে সবচেয়ে শক্তিশালী। তাদের ইমানি ভূমিকা, তাদের দৃঢ় প্রত্যয় এটা হবে সারা পৃথিবীর অন্য যে কোনো দল, যে কোনো মত, যে কোনো দেশের মানুষ অপেক্ষা শক্তিশালী। আর ইরান তো হলো মাজুসি অগ্নিপূজকের দেশ, আব্দুল ইবনে সাবা ইহুদির প্রজন্মের দেশ। এদের তো প্রশ্নই আসে না। ওদের ওখান থেকে খোরাসান থেকে 70,000 ইহুদি দাজ্জালের সেই পিছন ধরে তারা বের হবে। ওই ফিতনার সাথে আজকে যারা যুক্ত হয়েছ, তোমরা মনে রেখো তোমাদের হাসুর কাজ সাথে হবে। ভালো করে স্থির করো মিয়া, পায়ের নিচের মাটি দেখো না। আর তুমি মন্তব্য করতে তুমি একটু তিল পরিমাণ চিন্তাও করো না, তোমার যে কি অবস্থা হবে তুমি ভালো করে ভেবে যাও। এই হাদিসের ব্যাখ্যাতে আর পরে দেখেন দ্বিতীয় কাজটা কি, যেটার কারণে আবু হুরায়রা ভালোবাসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাদের গুণ বললেন যা সাদাকাতুহুম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বনি তামিমের দান খয়রাত আসলো, দান দাক্ষিণ্য আসলো, তিনি কি বললেন? হাদি সাদাকাতু কওমিনা, এই দান এগুলো হলো আমার সম্প্রদায়ের। কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি তামিমের, এটা আগেও বলেছি কিভাবে ইলিয়াস ইবনে মুদর এই মানুষটা পর্যন্ত গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মিলে যায় বনি তামিমের বংশের সাথে। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর কি, ওয়াকানাত সাবিয়াতুন মিনহুম, এই বনি তামিমের এক দাসী ছিল, যুদ্ধে লব্ধ আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাসী। তিনি বললেন আতিকিহা ফাইন্নাহা মিন ওয়ালাদি ইসমাঈল, আয়েশা রে এই দাসীটাকে তুমি মুক্ত করে দাও, এটা এত সম্মানী বংশের, আমার মনে মানে না যে তাকে দাসী হিসেবে রাখা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে আজাদ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবেসেছেন, যেই সম্প্রদায়কে ভালোবেসেছেন, যেই আরবি ভাষা তার ছিল, আরবি ভাষায় নবীর উপরে নাজিলকৃত কোরআন, আরবি ভাষা আমার নবী সাল্লাল্লাহু হাদিসের A to Z, এবং আজ পর্যন্ত ইসলামের যত স্কলার, যত যোগ্যতা সম্পন্ন স্কলাররা তারা আরবি ভাষায় পারঙ্গম। আর যাদের সাথে ইসলামের সবচেয়ে বেশি শত্রুতা, যারাই শত্রুতা রাখে এবং আরবির সাথে, আরবিয়ানদের সাথে, তাদের টার্গেট হলো আরবিয়ানদেরকে হত্যা করবে, এবং তাদের টার্গেট হলো আল্লাহু আকবার এই কোরআনকে বিশ্ব থেকে মুছে দিবে। তাদের সেই 90 পারা কোরআন যেটা গুহার মধ্যে আছে, তাদের ইমাম পর্যন্ত গুহায় লুকিয়ে আছে, ওইটা নিয়ে বের হলে তারা তখন কোরআন হিসেবে বিশ্বাস করবে। তা নাহলে আমাদের কোরআনকে তারা বিশ্বাস করে না। কাবা মদিনার মসজিদকে ধ্বংস করে তারা আজকে যেখানে আপনার এই নজফ কারবালার সেই কিবলা সাব্যস্ত করতে চায়, এই সমস্ত ভণ্ডরা তোমাদের কাছে আসল হয় না। অথচ নজফ কারবালা এটাই মিথ্যার উপরে নির্ভরশীল। এখানে কবর যদি থাকে তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু কবর আছে নজফে, আলী রাদিয়াল্লাহু আনহু কবর যে কোথায় আছে কোনো বিশ্বস্ত সূত্রে জানা নেই। কিন্তু ওদের হলো আবু আব্দুল্লাহ আর আবু জাফর নাম দিয়ে সকল মিথ্যা, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যক মুনাফিক এই জাতি, এরা বানাই যেগুলো বলেছে আজকে তোমরা সেগুলো বিশ্বাস করো। আবার তুমি পরিচয় দাও তুমি হাদিস পন্থীদের ফ্যামিলির, তোমার নাম বহু আগে কাটা পড়ে গেছে, তুমি জানো না? কালিমা পড়ো, না হলে পরে তুমি আহলে হাদিস পরিচয় দেওয়া তো দূরের কথা, মুসলিম পরিচয় দেওয়ার তোমার যোগ্যতা নেই, তোমার লজ্জা করা দরকার। আল্লাহ তোমার আসমা হোসনা ওসিলাতে দোয়া করছি, আজকে আসল দাজ্জাল আসার আগেই সেমি দাজ্জালদের ফিতনাতে আজকে যারা একেবারে লন্ড ভন্ড হয়ে যাচ্ছে, হাবু ডুবু খাচ্ছে, নিজেই জানে না নিজে কোন নাপাক পানি পান করে কোন জায়গায় ডুবতেছে, আর তারা বলতেছে আমরা আবে জমজম মানুষকে ছিটাচ্ছি। অথচ জমজমের পানির তার মূল্য বুঝে না, কদর বুঝে না, না কোরআন বুঝে, না নবীর সুন্নাহ বুঝে, না সালফে সালিহ বুঝে, না নবীর সাহাবাদের কদর বুঝে। যেই সাহাবাদের উপরে গালি না দিলে যাদের খাবার হজম হয় না, যাদের কালিমা হয় না, যাদের আজান হয় না, ওই সাহাবাদেরকে গালিদাতা লোক, এদেরকে কাফির জানা না জানলে, ওদেরকে কাফির না জানলে সে কাফির, আর ওই যারা কাফির জানে না ওদের কুফুরির মধ্যে সন্দেহ করলো কাফির। শেখুল ইসলাম তার মাজমু ফতোয়াতে ফতোয়া দিয়েছেন। আর এরা বলছে আমরা আহলুল হাদিস ফ্যামিলির, আর এরপর যদি ওদেরকে আল্লাহর ওলি জানে। আর যারা হলো বনি তামিম গোত্রের সেই আপনার জেদ ধরে এই লাইনে যারা আছে, এদেরকে বলতেছে এরা ভণ্ড। আসমানকে জমিন আর জমিনকে আসমান, এই হলো তোমাদের অবস্থা। আগুনকে পানি আর পানিকে আগুন, তোমাদের জন্যই ও দাজ্জাল মানায় যে দাজ্জালের জান্নাত হবে আসল জাহান্নাম, আর তার জাহান্নাম হবে আসল জান্নাত। আর তোমরা সেই জান্নাত দেখে দেখে জাহান্নামে চলে যাবা, আর জাহান্নাম দেখে দেখে জান্নাত থেকে বঞ্চিত হবা যদি নিজের ইমানকে ঠিক না করো। আসো আল্লাহর পথে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা তাড়িত হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের
দোহাই আসমা সিফাত দোহাই দিয়ে বলছে, আল্লাহ হেদায়েত থাকলে তুমি এদেরকে হেদায়েত নসিব করো, আমাদেরও যেই অংশে হেদায়েত বাদ আছে আল্লাহ তুমি সেটাও দান করো, এবং সবাইকে গোমরাহি থেকে উম্মতে মুসলিমকে এর অন্ধকার থেকে তুমি রক্ষা করো, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।